বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুতা পরে শ্রদ্ধা জানানোর ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খালি পায়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুতা পরে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা জানান। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম হল মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। প্রতি বছর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এমনকি মন্ত্রীরা এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবছরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে স্মৃতিসৌধে যান, কিন্তু তিনি জুতা পরে স্মৃতিসৌধে প্রবেশ করলে এটি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী বলে অনেকে মনে করছেন। ডক্টর ইউনূসের এই আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন আচরণ গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন আচরণ করা উচিত হয়নি বলে অনেকে মত প্রকাশ করেছেন। তবে এই ঘটনা নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ডক্টর ইউনূসের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন। কেউ কেউ আবার তার পদত্যাগও চাইছেন। স্মৃতিসৌধের জুতা পরে ডক্টর ইউনূসের যে ইতিহাসে প্রথম এমনটি নয়, এর পূর্ববর্তী সময়েও স্বৈরাচার হাসিনাকেও জুতা পরেই শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায়। এবার যখন ইউনূসকে একইভাবে শ্রদ্ধা জানাতে দেখা গেল, ঠিক তখনই তাদের মনে ব্যতিক্রম প্রশ্ন দেখা দিল। আর জুতা পরে যে শহীদদের স্মরণ করলে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে এমনটা কিন্তু কোনো ধারায় লেখা নেই, কেননা প্রতিটা শহীদের প্রতি ভালোবাসা থাকে মনের অন্তরস্থল থেকে। পরিশেষে বলা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবসের মর্যাদা ও তাৎপর্য বজায় রাখতে সকলের সচেতন হওয়া প্রয়োজন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো সবসময় যথাযথ মর্যাদা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।